স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম অ্যান্টিগার এই ভেন্যুটির নামকরণ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির নামে। চলতি টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের 4টি ম্যাচ। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে এই মাঠেই, তবে তার আগে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে কথা বলতে চাই, গ্রুপ পর্বের যে 4টি ম্যাচ হয়েছিল সেই ম্যাচগুলোতে এই উইকেটের আচরণটা কেমন ছিল। কারণ চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়েছে উইকেট নিয়ে। যুক্তরাষ্ট্রের উইকেট সবগুলোই ছিল আন্ডার প্রিপেয়ার্ড এবং সেগুলোতে ব্যাটসম্যানদের রীতিমতো ধুঁকতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কিছু কিছু মাঠে আমরা দেখেছি রান হয়েছে, তবে বাংলাদেশ যে গ্রুপ পর্বে শেষ দুটো ম্যাচ খেলেছিল সেন্ট লুসিয়ায়, সেখানে কিন্তু ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেনি। তবে এই মাঠে যে 4টে ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপের, সেই ম্যাচের যে ইতিহাস বা সেই ম্যাচের পরিসংখ্যান একটু দেখে নেবে, এবং সেই পরিসংখ্যান কিন্তু কথা বলছে না ব্যাটসম্যানদের পক্ষে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া এখানে ম্যাচ খেলেছে এবং তাদের প্রতিপক্ষ ছিল কিন্তু অ্যাসোসিয়েট নেশন, আমরা বলতে পারি অসম প্রতিপক্ষের লড়াই, এবং যার কারণে সে ম্যাচগুলো খুবই একপেশে হয়েছিল। ইংল্যান্ড অস্ট্রেলিয়া আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয়। তবে দুই অ্যাসোসিয়েট নেশনও কিন্তু এখানে মুখোমুখি হয়েছিল, ওমান এবং স্কটল্যান্ড। সেই ম্যাচে ওমান কিন্তু আগে ব্যাট করে 150 রান তুলেছিল স্কোরবোর্ডে, যদিও সেটা খুব সহজেই কিন্তু চেস ডাউন করে ফেলে স্কটল্যান্ড। তারপরও স্কটল্যান্ড কিন্তু এবারে সুপার এইটে খেলতে পারেনি। তবে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে এখানে, তার আগে সাউথ আফ্রিকা এবং ইউএসএর একটা ম্যাচ রয়েছে। সেই ম্যাচ থেকে বাংলাদেশ দল কিছুটা হলেও আঁচ করতে পারে যে উইকেট কেমন আচরণ করতে পারে। এই ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত যে 4টে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এই 4 ম্যাচে মোট 41 উইকেটের পতন হয়েছিল, যার 38টা তুলে নেয় বোলাররা। এবং এই 38 উইকেটের মধ্যে 26টাই কিন্তু পেয়েছেন পেসাররা, যা থেকে বাংলাদেশের সমর্থক টিম ম্যানেজমেন্ট একটু আশাবাদী কিন্তু হতেই পারেন। কারণ এই বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের পেস অ্যাটাক। স্পেশালি বলতে হয় তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবের কথা। তবে লেগ স্পিনারও কিন্তু এখানে ভালো করেছেন। আদিল রশিদ, ইংল্যান্ডের লেগ স্পিনার, এখানে 2টি ম্যাচ খেলেছেন। এক ম্যাচে উইকেট শূন্য থাকলে অন্য ম্যাচে কিন্তু 4টি উইকেট তুলে নেন। আরেকজনের কথা বলতেই হয়, তিনি অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। চলতি বিশ্বকাপে লেগ স্পিনারদের মধ্যে যিনি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী, 9 উইকেটের 4টি তিনি তুলে নিয়েছিলেন এই মাঠে। আর এটাই কিন্তু আশাবাদী করতে পারে বাংলাদেশ দল এবং এর সমর্থকদের, কারণ বিশ্বকাপে এখন পর্যন্ত বোলাররাই কিন্তু বাংলাদেশ দলকে টেনে নিচ্ছেন। ব্যাটসম্যানরা প্রায় প্রতিটি ম্যাচে ব্যর্থ হয়েছেন, কিন্তু বোলাররা তাদের কাজটা ঠিকঠাকভাবে পালন করে যাচ্ছেন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষেও যদি সেই একই ধারাটা অব্যাহত থাকে, এই মাঠে তাসকিন, তানজিম সাকিব বা শরীফুল যারাই খেলবেন, তারা যদি তাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারে, নিশ্চিতভাবেই আমরা বলতে পারি বাংলাদেশের সুপার এইটটাও শুরু হতে পারে দারুণভাবে। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, অ্যান্টিগা।